লোকসভায় চাপে পড়বেন এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাকুলির অভিযোগে প্রিভিলেজ কমিটিতে পাঠাতে পারেন স্পিকার। দলের ভরাডুবির পর সেই ফাটল আরো চওড়া হয়ে গিয়েছে। সাসপেন্ডও হয়ে যেতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি এ রাজ্যে যে সাংসদদের টার্গেট করেছে সেই টার্গেটের একটা মোহরা কি কাকুলি ঘোষ দস্তিদার। বিতর্কের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু হয়েছিল তার বিতর্কিত মন্তব্য, কিন্তু রাজ্যের পালাবদল হয়েছে, 15 বছরের সরকার তাসের ঘরের মতো পড়ে গিয়েছে, কিন্তু তার বিতর্কিত মন্তব্য একেবারেই পেছন ছাড়েনি। কলকাতা হাইকোর্ট থেকে রাজ্য রাজনীতিতে, সর্বভারতীয় রাজনীতিতে বারবার তিনি বিতর্কে জড়িয়েছেন, বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি এসছেন এবং লোকসভায় চাপে পড়বেন এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাকুলির অভিযোগে প্রিভিলেজ কমিটিতে পাঠাতে পারেন স্পিকার। অভিযোগ যদিও লোকসভা স্পিকার প্রিভিলেজ কমিটি বা এথিক্স কমিটিতে পাঠান, তাহলে সাসপেন্ডও হয়ে যেতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে কল্যাণ নিজেই এই প্রিভিলেজ কমিটির সদস্য। তাহলে কি তিনি সুবিচার করবেন? দুই সংসদের বিবাদ নতুন নয়। দলের ভরাডুবির পর সেই ফাটল আরো চওড়া হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে এসেছে কাকুলি ঘোষ দস্তিদারের লেটার হেডে লেখা একটি চিঠি। সেখানেই লোকসভা স্পিকারের কাছে কল্যাণের বিরুদ্ধে তির্যক অভিযোগ দায়ের অনুমতি চেয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার। একদিকে শ্রীরামপুর, উল্টো দিকে বারাসাত। কাল লোকসভার ভেতরে তাদের বারবার মৌখিক হেনস্থা করেছেন কল্যাণ। শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন তিনি। চিঠিতে কাকুলি উল্লেখ করেছেন তিনি একা নন, অন্য মহিলা সংসদের সঙ্গেও আপত্তিকর আচরণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালিগালাজ, অভব্য আচরণের অভিযোগ তুলে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তারই একদা সতীর্থ কাকুলি ঘোষ দস্তিদার। লড়াই চলছে, ঠান্ডা লড়াই, কিন্তু এই লড়াই শেষ কোথায়? এই অভিযোগ যদিও লোকসভা স্পিকার প্রিভিলেজ কমিটি বা এথিক্স কমিটিতে পাঠান, তাহলে সাসপেন্ড অনিবার্য। সাসপেন্ড অনিবার্য, কারণ নিজেই এই প্রিভিলেজ কমিটির সদস্য। তবে রাজনৈতিক মহলের মতে সাংসদের বিরুদ্ধে এমন অভিযোগ জমা পড়লে স্পিকার যদি মনে করেন তা প্রিভিলেজ কমিটির কাছে পাঠাতে পারেন। কিন্তু এই মুহূর্তে কাকুলি ঘোষ দস্তিদারের অবস্থানটা বাংলার মানুষের কাছে স্পষ্ট। এবং শুধু তাই নয়, ঘটনার অনুসন্ধান করবে কমিটি এবং নিয়ম বলছে প্রিভিলেজ কমিটিতে অভিযোগ গেলে দুপক্ষকে ডেকে তাদের বয়ান শোনা হবে। তার ভিত্তিতেই রিপোর্ট তৈরি করবে কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যেতে পারে তাও সুপারিশ করবে কমিটি, আর সেই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবেন স্পিকার ওম বিড়লা। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই বেসুরা। সম্প্রতি কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এবং তার 24 ঘন্টার মধ্যেই তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে তিনি ইস্তফা দিয়েই বার্তা দিয়েছেন তিনি আর তৃণমূলের কেউ নন। এবং বুধবার রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন। যে অভিযোগ করেছিলেন বারাসতের বিধায়ক চিরঞ্জীব চক্রবর্তীও।
সেই আবহে কল্যাণের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের দ্বারস্থ হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তাহলে কাকুলিও কি তাহলে বিজেপির সেই তালিকায় ঢুকে পড়েছেন? অর্থাৎ বিজেপি এ রাজ্যে যে সাংসদদের টার্গেট করেছে সেই টার্গেটের একটা মোহরা কি কাকলি ঘোষ দস্তিদার? কারণ দিনের শুরুতেই রাজ্যে পালাবদল হয়েছে 4 মে, এবং তারপর থেকে যেভাবে রাজ্যে দলবদলের প্রক্রিয়া চলছে, কেউ ভালো বিজেপি হওয়ার চেষ্টা করছে, কেউ কেউ না চাইতেই সোশ্যাল মিডিয়াতে আরজি করের অনেক ঘটনা বিস্তারিত বলে যাচ্ছেন। আবার কেউ না জানতে চাইলেও কেউ কেউ পথ ছেড়ে চলে যাচ্ছেন। তার একটাই কারণ ক্ষমতা যে আর নেই, সরকারে তো তৃণমূল নেই। ক্ষমতায় থেকে যে আস্ফালন দেখিয়েছিল সেই আস্ফালন আজকে তার পতনের কারণ হতে বসেছে। তাই রাতারাতি নিজেদের গায়ের রং পরিবর্তন করছে, নীল সাদা থেকে একেবারে সরাসরি গেরুয়া। অর্থাৎ 11টার আগে ছিল তৃণমূল, 11টার পরে হয়েছে বিজেপি। এই সংখ্যাটা এ রাজ্যে যদি প্রায় 7.5 কোটি ভোটার হয়, তাহলে তার মধ্যে কর্মী সমর্থক যদি ধরা যায়, তাহলে সেখানে প্রায় 2 থেকে 2.5 কোটি তৃণমূলের কংগ্রেসের কর্মী, ছোট চুনো পুটি বোয়াল রাতারাতি তারা জার্সি বদল করেছে। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখতে হয়েছে এই গিরগিটি কবিতা, তাই তো এবিভিপিকে বিজ্ঞাপন দিতে হচ্ছে, তাই তো এবিভিপিকে অভিযোগ করতে হচ্ছে, তাই তো বিএমএসকে অভিযোগ করতে হচ্ছে। একটাই কারণ। এবং সবথেকে নজর কাড়া যে বিষয়গুলো জানেন, যে পাড়ায় যে রিক্সা অটো স্ট্যান্ডগুলো থাকে, ওদেরকে দেখলেই বোঝা যায় যে রাজ্যে পালাবদল হয়ে গেছে। মানে সকাল থেকে তৃণমূলের পতাকা গাড়ির মাথায় লাগিয়ে ছুটে বেড়াচ্ছিল, ঠিক যেই 12টা বেজেছে তৃণমূলের পতাকা নেমে গেছে, বিজেপির পতাকা উড়ে গেছে। অর্থাৎ 4 মে কাউন্টিংয়ের দিন প্রত্যেকে তার নিজের গাড়িতে 2টি করে পতাকা রেখে দিয়েছিল। জানেন এ কথা? 2টি করে পতাকা রেখে দিয়েছিল। যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে বড় পতাকাটা লাগিয়ে দেবে, আর যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে একটু ছোট পতাকাটা লাগিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। 4 মে আমার কাউন্টিংয়ের ডিউটি ছিল। আমি যখন আমার পাড়ায় যাচ্ছি তখন দেখছি রিক্সা স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে প্রায় রিক্সা নেই বললেই চলে, অটো নেই বললেও চলে। কোনো ক্রমে বাড়িতে পৌঁছে গিয়েছি, কিন্তু রিক্সা স্ট্যান্ডের মাথায় দেখছি একটা বড় বিজেপির পতাকা উঠছে। অটো স্ট্যান্ডগুলোতে বেশ বিক্ষিপ্ত কিছু অটো ছিল, সেই অটোগুলোর মাথাও দেখছি বিজেপির পতাকা লাগানো। তাহলে এই সমস্ত সংগঠন যদি সেকেন্ডের মধ্যে তাদের রং বদল করতে পারে, পতাকা বদল করতে পারে, তাহলে রাঘব বোয়ালরা পতাকা বদলাবে না কেন? আরে ভাই, করে খেতে হবে তো, করে খেতে হবে। এই রাজ্যে নতুন সরকার আসাতে কত মানুষ বেকার হয়ে গেছে, কত মানুষ বেকার হয়ে গেছেন, যারা সকালবেলায় ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়তো কোথায় ইট বালি সিমেন্ট পড়েছে, কার বাড়িতে পড়েছে, কোথা থেকে নিয়ে এসছে, কেন স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়নি, কাউন্সিলরের লোকজনকে কেন জানানো হয়নি, তাদের সিন্ডিকেট থেকে কেন মাল নেওয়া হয়নি। তো এই যে এতদিন যারা এইসব করে পড়ে খাচ্ছিল, করোনার সময় অনেকেই বেকার হয়ে পড়েছিলেন। করোনার সময় কিছু করার ছিল না, করোনার সময় কারোর কিছু করার ছিল না, তাই যেটুকু জমানো পুঁজি ছিল সেটাকে দিয়েই খেয়ে দিয়ে 3 মাস 4 মাস 6 মাস চলেছে। কিন্তু এর রাজ্যে যে পালা বদল হয়ে গেছে, সার্বক্ষণের জন্য তো বেকার হয়ে গেল। এ বাড়ি ভাঙা, ঘর ভাঙা, ধমকানো চমকানো, ইটবালি সিমেন্টের ব্যবসা, এগুলো তো বন্ধ হয়ে গেছে। ফলে পালা বদল হয়ে গেছে,
এগুলো বন্ধ হয়ে গেছে, করে তো খেতে হবে। আর করে খেতে গেলে যারা রাতারাতি বদল হচ্ছে তাদেরকে চিনে নেওয়ার সময় এসে গেছে। অনেকেই ভোল বদল করে নিয়েছে। আজ কাকলি ঘোষ দস্তিদার যে কথা বলছেন, প্রশ্ন হয় না আমার বারাসাত লোকসভা কেন্দ্রের যারা ভোটার রয়েছেন বা যারা এখানকার স্থানীয় মানুষরা রয়েছেন, তারা একবারও প্রশ্ন করেছেন যে দীর্ঘ সময় ধরে আপনি সাংসদ হ্যাট্রিক করেছেন, চতুর্থবারের জন্য সাংসদ হয়েছেন, কিন্তু আপনাকে আপনার একদিনের জন্য মনে হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের আচরণ এবং যে কারণে আপনাকে দলের সমস্ত পদ ছেড়ে দিতে হবে? আরে আপনি তো বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন নিঃসন্দেহে, কিন্তু বিষয়গুলো আলোচনার মধ্যে উঠে আসছে, লোকের মুখে মুখে উঠে আসছে যে অনেক কিছু এ রাজ্যে বদল হচ্ছে। তবে রাতারাতি যেভাবে সাংসদ বিধায়কদের তাদের যে মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, সেই মুভমেন্ট চেঞ্জ হওয়াটাই কিন্তু রাজ্যের পরিবর্তনের পক্ষে সরকারের কাছে আগামী দিনে অনেক বিপজ্জনক এবং অনেক বিপজ্জনক হয়ে উঠবে বিজেপির জন্য। কারণ বিজেপির কাছে এই সমস্ত নেতাকর্মীদের চিহ্নিত করে নেওয়া উচিত। তা না হলে সেদিনের যারা সিপিএম ছিল 2011 সালের আগে, তারাই এলো দল বেঁধে একেবারে স্রোতের মতো চলে এলো সব তৃণমূল কংগ্রেসে, এবং আজকে আবার স্রোতের মতো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা চলে যাচ্ছে বিজেপিতে। অর্থাৎ সেদিন যারা সিপিএমকে সহ্য করতে না পেরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, সেই লোকগুলোকে আবার মানুষ দেখতে পেল, হই হই করে তারা তৃণমূলে চলে এসছে। আবার সেই তৃণমূলে যে লোকগুলোকে দেখে মানুষ বিজেপিকে ভোট দিল, যে দুর্নীতির কারণে মানুষ বিজেপিকে ভোট দিল, সেই লোকগুলো আবার সুরসুর করে বিজেপিতে চলে এলো। তাই স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির কাছে এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের আবেদন থাকবে যে যারা সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়, সেকেন্ডে সেকেন্ডে যারা দল বদলায়, অবশ্যই তাদেরকে চিহ্নিত করে একঘরে করে দিন। তারা রইল না, তারা না থাকলে বিজেপির কি যায় আসে? বিজেপির কি যায় আসে? আজকে একটা বিধায়ক না এলে, একটা কাউন্সিলর না এলে, পাড়ার মন্টু সন্টু রাম জাম তারা যদি না আসে, বিজেপি কি হারিয়ে যাবে? যখন আপনাদের প্রার্থীরা যখন পাড়ায় পাড়ায় প্রচারে গেছিলেন, কতজন কর্মী সমর্থক ছিল আপনাদের সঙ্গে? সেই দিনটা ভুলে গেলে চলবে না। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর কাকলি ঘোষ দস্তিদারের এই লড়াই লোক দেখানো লড়াই ছাড়া আর কিছুই নয়। রাজ্যের পালাবদল হয়েছে, যেখানে সেখানে কার কি সম্পত্তি রয়েছে হঠাৎ করে বিজেপি সরকার টান মারতে পারে, আর হ্যাচকা টানেই যে কুপকাত হয়ে যেতে পারেন অনেক রাঘব বোয়ালরা। তাই সেই জায়গাটা যাতে হ্যাচকা না টান পড়ে, তাই আগে ভাগেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি, চললাম আমি তোর সাথে।